আজকে চা টিফিন কিছুই খাইনি, কারণটা বলছি। আজকে তো ঋতু সংক্রান্তি, তাই জন্য কিছু ফল প্রসাদ জোগাড়, পুজোর জোগাড় আনার ছিল। আসলে খুব ছোটবেলা থেকে এই পুজোটা আমি করি, জানেন। একটু ফুট ধরেছে, যেহেতু গুড় দেয়া আছে সেহেতু বেশি ফোটাবো না। চলুন এবার একসাথে মিলে পুজোর জোগাড়টা করে পুজোটা করে নিই। সুপ্রভাত সবাইকে। আজ 16ই ডিসেম্বর, সোমবার। এখান থেকেই ব্লগটা শুরু হলো। আজকে হচ্ছে ঋতু সংক্রান্তি। এখন 10টা বাজে, আপনাদের সঙ্গে দেখা করতে অনেকটা দেরি হয়ে গেল। কারণ কি জানেন, সকালবেলা আমি একটু দোকানে বেরিয়েছিলাম, মানে সকালের কাজ ফাজ সেরে। আজকে চা টিফিন কিছুই খাইনি, কারণটা বলছি। আজকে তো ঋতু সংক্রান্তি, তাই জন্য কিছু ফল প্রসাদ জোগাড়, পুজোর জোগাড় আনার ছিল। আসলে খুব ছোটবেলা থেকে এই পুজোটা আমি করি, জানেন। যখন অনেকটা ছোট, তখন আমার একটা টাকা হারিয়ে গিয়েছিল। তখন আমাদের এক আত্মীয় বলেছিলেন যে যদি তুই ইতু পুজো করিস তাহলে তুই টাকাটা ফেরত পেয়ে যাবি। তো ছোটবেলা সেই বিশ্বাস থেকে আমি ইতু পুজো করাটা শুরু করি। তখন হয়তো ওই 4-5 বছর বয়স হবে আমার। তো তাই থেকে এখন পর্যন্ত আমি প্রতি বছরই এই অঘ্রাণ মাস ধরে পুজোটা করি। তো আজকে এই পুজোর সমাপ্তি, আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি। তা এখন সত্যি কথা বলতে এখন আর সারা মাস ধরে সেইভাবে আর করতে পারি না। এখন এই সংক্রান্তির দিনই যা কিছু পুজোর জোগাড় করে পুজোটা করি, নিজেই পুজো করি বাড়িতে। আর ওই যে ইতুর সরা পাতা এ পাতা ওগুলোও এখন আর হয় না। আমি নিজের ঠাকুরের ঘটেই জল ঢালি, ঢেলে নিজেই সব রকম জোগাড় করে পুজো করি। আর নিরামিষ যা যা খাওয়ার সেইগুলোই খাই। তো যাই হোক, সেই সব ফল প্রসাদ সব পুজোর জোগাড় কিনতে গিয়েছিলাম, ফুল টুল এইসব। তো এই করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। এইবার আবার স্নান টান করবো, করে পুজোর জোগাড় করব, পুজো করব, তারপর জল টল খেয়ে আবার রান্না শুরু করব। তো আপনাদের একটু দেখাই যে আমি কি কি পুজোর জোগাড় নিয়ে এলাম। এই যে দেখুন, নতুন গুড়ের সন্দেশ। নকুলদানাটা ফুরিয়ে গিয়েছিল, ওই জন্য নকুলদানা রোজকার ঠাকুরকে তো দিতে হয়। কমলা লেবু, মোয়া আর আদ্রুকি, এইগুলো আমি নিয়ে এসেছি পুজোর জোগাড়ের জন্য। এগুলো ঠাকুরের থালায় সাজিয়ে আজকে ইতু পুজো করব। কী কী জোগাড় এনেছি তো দেখেই নিলেন। এবার স্নান টান করবো, তারপরে যখন আবার পুজো করব তখন আবার আপনাদের সাথে ডাকবো। আর সারাদিনের নানা কাজকর্মে আপনারা তো অবশ্যই আমার সাথে থাকেন। তো আর দেরি করব না, এবার স্নান করে নিয়ে পুজোর জোগাড় করব। স্নান টান করা হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। আর কথা বেশি বলবো না, চলুন এবার একসাথে মিলে পুজোর জোগাড়টা করে পুজোটা করে নিই।
পুজো সারা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি রান্না করে ঢুকতে হবে। জানেন, অনেক বেলা হয়ে গেছে, একটু খিচুড়ি করব, পায়েস করব, এসব তো করতে হবে না। সেই জন্য এবার রান্নাঘরে ঢুকে পড়ি, আর দেরি করলে অনেক দেরি হয়ে যাবে দুপুরের খাবার বানাতে, আবার রুদ্র এসে যাবে। তাই তাড়াতাড়ি চলুন রান্নাটা করে ফেলি। পায়েস করব বলে এই যে পায়েসের চাল ধুয়ে রেখে দিয়েছি, আর দুধও রাখা আছে, আর এই যে পাটালি, নতুন গুড়ের পাটালি, এইটা দিয়েই আজকে পায়েস করব। এই যে ঘি দিয়ে দিয়েছি এই ডেকচিটাতে, কটা তেজপাতা দিয়ে দিলাম, ঘিটা একটু গরম হলে ধোয়া চালটা দিয়ে দিই। শীতকালে নতুন গুড়ের পায়েস জবাব নেই কোনো। এখন তো তাও সেরমভাবে কিছুই করা হয় না, বাড়িতে লোকও সেরম নেই খাওয়ার, মেয়েরও বিয়ে হয়ে গেছে, সব সময় তাকেও তো আর পাই না। আগে যখন সবাই ছিল, আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন, তখন শীতকাল মানেই হচ্ছে একটা খাওয়ার সিজন, প্রতিদিন রকম রকম জিনিস তৈরি হতো। আর খাওয়া তো বুড়ি ভোজ যাকে বলে, ভেজিটেবল চপ, পিঠে, পায়েস, যত রকম মানে শীতের খাবার হয়, ফুলকপির সিঙ্গাড়া, এখন সেসব কথা খুবই মনে পড়ে। এখন আমরা দুজন মানুষ হয়ে গেছি তো অতটা খেতে করতেও ইচ্ছা করে না, আর খেতেও ইচ্ছা করে না। I fell into you like a whisper in the air. Your touch like fire without a care. We're lost in the stars, drifting far away. A dream that we chase night and day. Every moment with you feels like the start, a spark in the dark, straight to my heart. I can't stop, can't leave, can't forget. Love like a dream. শীতকাল বলে এখনো খুব ভালো করে দুধটা ফোটেনি, কিন্তু পায়েসের চাল তো আবার তলায় লেগে যায়, সেই জন্য থেকে থেকে একটু নেড়ে দিচ্ছি। পায়েসের দুধটা বেশ ঘন হয়ে এসেছে, চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি ফুটলেই চালটা সেদ্ধ হয়ে যাবে। আরও কিছুটা দুধ ঢেলে দিলাম, একটু ফুটে ঘন হোক। যেহেতু পাটালি দিয়ে পায়েসটা করব, তাই গরম অবস্থায় পাটালিটা দেবো না, কারণ দুধটা কেটে যেতে পারে। তাই জন্য এটা পুরোপুরি চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে লাস্টে গ্যাস বন্ধ করে পাটালিটা দেবো। পায়েসের চালটা এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশ ছাড়িয়ে রেখেছি, you feels like the start, a spark in the dark, straight to my heart. I can't stop, can't leave. ওখানে ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই। আর পাটালিটাকে একটু ভেঙে গুঁড়ো করে রেখেছি, এইটা দিয়ে এবার দুধে দেব। গুঁড়ো করে রাখলে মিশতে সুবিধা হবে, সেই জন্য একটু গুঁড়ো করে রেখেছি পাটালিটা। গরমে থাকতে থাকতে গলে যাবে, গলে গিয়ে পায়েসটা মিষ্টি হয়ে যাবে। পায়েসের মধ্যে গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে, গুড়ের রঙটাও পাল্টে গেছে গুড় দিয়েছি বলে। এটা একেবারেই হয়ে গেছে। লাস্টে আর একটু এতে ঘি দেবো, যাতে টেস্টটা খুব ভালো হয়। সব রকম কিছু দিলে তবেই তো খাবারের স্বাদ ভালো হয়। এইবার দেবো, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার এতে ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি, এটা একটু ছড়িয়ে দিচ্ছি, সুন্দর গন্ধ হবে।
ব্যাস আমার পায়েস রেডি। পায়েস তো রান্না হয়ে গেছে, আগে পায়েসটা করে নিয়েছি, এবার খিচুড়িটা করব। আগেই ইতু পুজোর দিনে আমরা সব মায়েরা কাকিমারা একসাথে আমার বাপের বাড়িতে এইসব পুজো হতো জানেন, তখন খুব মজা হতো। ইতু পুজোটা মানে একটা শীতকালের পুজো, তো তার জন্য নানা রকম জোগাড়জাতি থাকতো, খুব ভালো লাগতো। আর সবাই মিলে গরম গরম খিচুড়ি পায়েস এসব খেতাম, নানা রকম গল্প করে করে। এখন কেউ লোক নেই, নিজের মতেই নিজে করি, আর নিজেই কর্তামশাইকে দিই, রুদ্রকে দিই, আমি খাই। মেয়েও তো সব সময় থাকে না। খিচুড়ির ডাল ভাজা হয়ে গেছে, এইবার এটাকে ধুয়ে, চালটাও ধুয়ে রেখেছি, এবার চাল ডালটা একসাথে বসিয়ে দেবো। ততক্ষণে খিচুড়ির চাল ডাল ফুটছে, ততক্ষণে ফুলকপিটা ভেজে নিই। The world fades away. We'll stay here together, no more dismay. Every kiss a memory, forever to keep. In this love that runs so deep. Love, love like a dream that's always alive, never. এই যে আজকে খিচুড়ি রান্না হয়ে গেছে, এইবার রুদ্র এলেই আমরা খেতে বসবো। 5 minutes later. দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই যে খিচুড়ি, বেগুন ভাজা আর পায়েস। রুদ্রও এসে গেছে স্কুল থেকে, দুজনে একসাথে খাবো। 2000 years later. দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ কিছু কাজ সারলাম। আসলে পুজো করেছি তো, তার সব বাসনপত্র পরিষ্কার করা, তুলে রাখা, সেই সব কাজ ফাজ সেরে অনেকটা সময় গেল। এখন এই 5:30 বাজে। এখন আমি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছি বেরোবো বলে, মানে পড়াতে যাব আর কি। বিকেলের পড়ানোটা আজকে স্কিপ করেছি, কারণ হচ্ছে যে সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে, তো যেখানে পড়াতে যাই সেই পড়ানোটা একটু আগে আগে চলে যাচ্ছি, এসে আবার রেডি হয়ে বিয়ে বাড়ি যাব। যদিও আজকে তো আমার উপোস, ইতু সংক্রান্তি, আমি বিয়ে বাড়ি গিয়ে কিছুই খাবো না, কিন্তু সম্পর্কের খাতিরে আমাকে একবার যেতেই হবে। তো খাই বা না খাই, বিয়ে বাড়ি গেলে তো একটু সাজুগুজু করে যেতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, পরিয়ে এসে রেডি হয়ে তারপর বিয়ে বাড়ি যাব। তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নতুন একটা ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।